বাফেলো রেস বা মহিষের দৌড় প্রতিযোগিতা থাইল্যান্ডে যার প্রচলন শুরু হয়েছিল প্রায় ৪০০ বছর আগে। রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে দেশটির পূর্বাঞ্চলের চোনবুরি প্রদেশে আয়োজিত হয়ে গেল ঐতিহ্যবাহী মহিষের দৌড়। প্রতি বছর বর্ষা মৌসুমে ফসল উত্তোলনের সময় দেশটির গ্রামাঞ্চলে ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। কৃষিকাজে মহিষদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে উৎসবের প্রচলন শুরু, যা এখনও চলমান। তবে শুরুতে উৎসবটি কেবল কৃষকদের হলেও বর্তমানে তা পরিণত হয়েছে হাজার মানুষের মিলন মেলায়। ফসল তোলার মৌসুম শেষে কৃষকরা তাদের মহিষদের প্রশিক্ষণ দেয় দৌড় প্রতিযোগিতার জন্য। উৎসবের দিন মহিষগুলোকে সাজিয়ে তোলা হয় রঙিন ফিতা, কাপড় আর ফুলে। এরপর শুরু হয় রোমাঞ্চকর দৌড় প্রতিযোগিতা, যেখানে বজ্রগতিতে কাদামাটির ট্র্যাকে ছুটে চলে মহিষেরা। তাদের পিঠে বসে থাকা চালকেরা প্রাণপণে চেষ্টা করেন ভারসাম্য ঠিক রেখে দৌড়ে বিজয়ী হতে। উৎসবটি বছরে একবার হলেও আমি প্রতিযোগিতা নিয়ে ভয় পাই না, কারণ আমরা প্রতি বছরই অংশ নেই, অনুশীলন করি। চোনবুরি প্রদেশের প্রতিটি উপজেলায় নিয়মিত অন্যান্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার সময় ট্র্যাকের দুই পাশে ভিড় জমান হাজার হাজার দর্শক। করতালি আর উল্লাসের মাধ্যমে আনন্দ ঘন পরিবেশ তৈরি করেন তারা। আদতে এটি মহিষের দৌড় প্রতিযোগিতা হলেও স্থানীয়দের কেউ কেউ এটিকে কৃষকদের নববর্ষ বলে থাকেন, কারণ সারা বছর কঠোর পরিশ্রমের পর এই উৎসব কৃষকদের মাঝে নিয়ে আসে অনাবিল হাসি আর আনন্দ। মহিষের দৌড় ছাড়াও আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির, যেখানে তুলে ধরা হয় থাইল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের বৈচিত্র্য। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।